নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে। ঘরের মাঠে আরও একটা ম্যাচ জয়, তার সাথে সাথে কিন্তু তারা অনেকটা লিড বাড়িয়ে নিয়েছে বাকি দলদের তুলনায়। সুপার সিক্সে কোয়ালিফাই করার সাথে সাথে আজ কীরকম ইস্টবেঙ্গল খেলেছে সেই নিয়ে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল রেনবোর কোচ কি জানিয়েছে সেগুলো আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হেক্টর হিউজ থেকে নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কথা বলি, তো ঘরের মাঠেই কিন্তু ইস্টবেঙ্গল আরও একটা ম্যাচ জিতেছে। 2-0 গোলে কিন্তু তারা আজকের ম্যাচ জয় পেয়েছে এবং পয়েন্ট টেবিলে তারা যেরকম টপ পজিশানে ছিল সেই টপ পজিশানটাই কিন্তু তারা আজকে ধরে রেখেছে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। ম্যাচ শুরু হয়েছিল কিছুটা দেরিতে, আর আমাদের এদিকে যেরকম ওয়েদার ছিল তো সেদিক থেকে ম্যাচ দেখা খুবই চাপের ব্যাপার। তারপরও কিছুক্ষণ ম্যাচ দেখতে পেয়েছিলাম, বাদবাকি আমি ম্যাচ দেখতে পাইনি, কিন্তু তার মধ্যে কিছু ঝলক আর মাঠে আমাদের কিছু প্রতিনিধি ছিল তাদের কাছ থেকে যেটুকু আপডেট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছিল, 13টা মতন তারা চান্স ক্রিয়েট করেছিল। শট অন টার্গেট কিন্তু খুব ইস্টবেঙ্গলের কম ছিল, একটা না দুটো শট অন টার্গেট ছিল। ফার্স্ট হাফে কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল, কিন্তু সেকেন্ড হাফে গোলের মুখ খুলে আসে। সেক্ষেত্রে সঞ্জীব ঘোষ কিন্তু প্রথম গোলটা করে। প্রথমে কিন্তু শট থাকলেও কিন্তু শট আবার ব্যাকে ফিরে আসে এবং দ্বিতীয় শটে কিন্তু একদম দারুণ একটা ফিনিশ করেছিল সঞ্জীব ঘোষ। এবং সঞ্জীব ঘোষ গোল করার সাথে সাথে ইস্টবেঙ্গলের যে সমস্ত বাঙালি প্লেয়াররা রয়েছে তারা কিন্তু আরজি করের প্রতিবাদ বা আরজি করের যাতে জাস্টিস পাওয়া যায় সেই নিয়ে কিন্তু তারাও সামিল হলো। এই যে একটা ময়দানে যে কালচার চলছে সেই দিকে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম জেসিনটিকে বা কেরালা যে সমস্ত প্লেয়াররা ছিল তারাও কিন্তু কেরালার পাশে ছিল, কেরালাকে সাপোর্ট করেছিল। সেইভাবেও কিন্তু আজকে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কাছ থেকে সেই জিনিসটা দেখা গেছে। তার মাঝখানেও তোমরা সেকেন্ড হাফে খেলা দেখেছো? অনেকেই বলছে নাকি খেলা দেখোনি, কেন খেলা দেখোনি সেটা প্রশ্নটা তোমাদের দিকেই রেখে দিলাম। খেলা সেকেন্ড হাফে দেখানো হয়নি, তার কারণ কি? কিছুই কারণ নেই, কারণ ছাড়া খেলা দেখানো হয়নি। বেশি কিছু বলা যাবে না, বললে অনেক সমস্যা রয়েছে, কোনো রকম সমস্যার মধ্যে নিজেকে নিয়ে যেতেই চাইছি না, তো সেই জন্য সমস্ত কিছু থেকে নিজেকে একটু সরিয়ে রাখলাম। সেকেন্ড হাফে খেলা হয়েছে, ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে 2-0 গোলে জিতেছে এবং ইস্টবেঙ্গল ম্যাচটা জেতার পর কিন্তু অপোনেন্ট দল অর্থাৎ রেনবোর যে কোচ ছিল, যে মানে কি যিনি কোচ ছিলেন দেবজিৎ ঘোষ, তো তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন ইস্টবেঙ্গলকে নিয়ে। প্রথমত বলেছেন ইস্টবেঙ্গল দারুণ পারফরমেন্স করেছে, এত পরিমাণে এই দলটার মধ্যে ভেরিয়েশন রয়েছে, খুব ভালো। প্রত্যেকটা প্লেয়ার বল ধরে খেলতে জানে, মিসপাস খুব কম করে। নিচের দিকে যে সমস্ত প্লেয়ার রয়েছে হীরার মতন প্লেয়ার টিমটাকে যেভাবে লিড করছে, এই লিগের কিন্তু এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট টিম ইস্টবেঙ্গল, এটা নিঃসন্দেহে বলা যায়। গোল খাওয়া নিয়েও বলেছে যে সিলটন অনেকগুলো ভালো ভালো সেভ করলেও কিন্তু গোলের মুখ খুলে গিয়েছিল। আরও একটা তারা সুযোগ তৈরি করলেও ইস্টবেঙ্গলের ডিফেন্স সেক্ষেত্রে ব্যাপারটাকে নিয়ে কোনো রকম চাপ নেয়নি, তারা কিন্তু সেই জায়গায় ভালো ডিফেন্স করেছে। আর পরবর্তী সময় আরও একটা গোল হয়ে যায়, সেই জায়গাতে রেনবোর আর কিছু করার ছিল না। ইস্টবেঙ্গল সেরা দল তিনিও স্বীকার করে নিয়েছেন এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলেও কিন্তু 1 নম্বর পজিশনে চলে গেল। 10 ম্যাচে 28 পয়েন্ট এবং গোল ডিফারেন্স +27। ভবানীপুর সেখানে 10 ম্যাচে 25 পয়েন্ট, গোল ডিফারেন্স +21, তো অনেকটা লিড বাড়িয়ে নিয়েছে এবং ইস্টবেঙ্গল সুপার সিক্সে কোয়ালিফাই করে গেছে। এই ধারা, জয়ের ধারাটা বজায় রাখতে হবে এবং পরবর্তী সময়ে সুপার সিক্সের ম্যাচেও কিন্তু আগের বছরে বেশ কিছু একটা ম্যাচেই ভুল করা হয়েছিল, বেশ কিছু সিনিয়র ফুটবলারকে খেলিয়ে দেওয়া, সেই ভুল করলে হবে না। যারা খেলছে তাদের দিয়েই কিন্তু সেই ম্যাচগুলো উধরে গেলে কিন্তু সিএফএল এবারে চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল। দারুণ পারফরমেন্স হয়েছে আজকেও, কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, তার মধ্যে বেশিরভাগেরই মিলে গেছে। যারা ওয়াইটিতে কমেন্ট করেছিল, ফেসবুকেও দেখলাম কয়েকজনের কমেন্ট মিলেছে, কিন্তু কোনোভাবে সেই কমেন্টগুলো নেওয়া যাচ্ছে না। আমার ফেসবুকেও একটু প্রবলেম শুরু হয়েছে। কেন প্রবলেম শুরু হয়েছে তোমরা জানো, হয়তো ফেসবুক পেজটাও নাও থাকতে পারে। তো ঠিক আছে, ফেসবুক পেজ যদি নাও থাকে পরবর্তী সময় আরও একটা ফেসবুক পেজ খুলে নেওয়ার চেষ্টা করব। খুব সম্ভবত ফেসবুক পেজটা কিছু একটা টেকনিক্যাল প্রবলেম কিন্তু হচ্ছে, এটুকু তোমাদের বলে রাখলাম। তো যাই হোক, যেভাবে তোমরা সাপোর্ট করেছো পরবর্তী সময়েও আশা করি সেই সাপোর্টটা করবে। তো ম্যাচ কিন্তু ভালো হয়েছে, ইস্টবেঙ্গল জিতেছে। তার সাথে সাথে ম্যাচের পরে কিন্তু রেনবোর প্লেয়াররাও কিন্তু আরজি করের
জাস্টিসের জন্য তারাও জার্সিতে লিখে তারাও কিন্তু ওই একই জিনিস করেছে। যদিও সেইগুলো এই ফটোগুলো কোনো কিছুই শেয়ার করলাম না, অনেক রকম সমস্যা হচ্ছে, আমি আর কোনো রকম সমস্যার মধ্যে নিজেকে নিয়ে যেতে চাইছি না। তো তারাও করেছে, ফেসবুক পেজে দিয়ে দিলাম, ফেসবুক পেজে একটু দেখে নিও। তো যাই হোক, এরপর নেক্সট আপডেট নিয়ে চলে আসি, সেটা হচ্ছে হেক্টর ইউসের ব্যাপারে। তো হেক্টর কিন্তু আজকে সকালে কলকাতা বিমানবন্দরে এসে গিয়ে সেখান থেকে সরাসরি একদম রওনা দিয়ে দিয়েছিল। এবার যেটা তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে শিলংয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ফ্লাইটের একটুখানি টাইমের গোলমাল হয়েছে। তো সেক্ষেত্রে যেটা রেসপোর্টসের তরফ থেকে আপডেট আসছে, মানে হেক্টর ইউসে কিন্তু শিলংয়ে পৌঁছাতে গেলেও কিন্তু পৌঁছাতে পারলো না, কারণ এত বৃষ্টি তাকে ল্যান্ড করানো সম্ভব হয়নি। আবার গুয়াহাটি ফিরে যেতে হয়েছে, তাকে সড়ক পথে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। এবং আজকে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্বেও নেমে পড়েছে। ওয়েদার খুবই খারাপ যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হতে পারে, আজকেও বৃষ্টি হচ্ছে। যাই হোক, অনুশীলন যখন করছে সেই মুহূর্তে ওয়েদারটা হয়তো কিছুটা ভালো রয়েছে দেখা যাচ্ছে। তো যাই হোক, ভালো প্র্যাকটিস করুক। এবং হেক্টর আজকের প্র্যাকটিস সেশনটা মিস করলো, কালকে সকালের প্র্যাকটিস সেশনে হেক্টরকে দেখার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। তো দেখা যাক কি হয়, তারপরে সমস্ত কিছুই বোঝা যাবে। পরবর্তী সময় সেমিফাইনালের ম্যাচও কিন্তু এই শিলংয়ে হওয়ারই সম্ভাবনা অনেক অংশই রয়েছে, যদিও অনেক রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে যাতে কলকাতার ম্যাচ কলকাতাতেই হয়। তো দেখা যাক কি হয়, যদি একান্তই না করা যায় সেই কারণেই হেক্টরকে সরাসরি শিলংয়ে নিয়ে যাওয়া, তা না হলে হেক্টরকে বিশ্রাম দেওয়া হতো, কোনো অসুবিধা ছিল না। আর দল মোটামুটি ফিট রয়েছে, মোটামুটি ম্যাচ প্রিভিউ কি হতে চলেছে রাতের দিকে আসছে আপডেট, সেই দিকেও নজর রেখো। আর এই ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।